জয় 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 জগদীশ হরি। নীল চক্র পে ধ্বজা বিরাজে, নীল চক্র পে ধ্বজা বিরাজে। নির্ঘত হি সব পাপ হরে। জয় 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 জগদীশ হরি। নীল চক্র পে ধ্বজা বিরাজে, নীল চক্র পে ধ্বজা বিরাজে। নির্ঘত হি সব পাপ হরে। জয় 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 জগদীশ হরি। জগন্নাথ বলভদ্র সুভদ্রা, জগন্নাথ বলভদ্র সুভদ্রা। চক্র সুদর্শন নিকট ধরে। জয় 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 জগদীশ হরি। ইন্দ্রদুম্ন মার্কণ্ড তীরথ, ইন্দ্রদুম্ন মার্কণ্ড তীরথ। শ্বেত গঙ্গা স্নান করে। জয় 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 জগদীশ হরি। जो प्रसाद देवन को दुर्लभ, जो प्रसाद देवन को दुर्लभ। सो नर पावत उदर भरे। जय 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 जगदीश हरि। माधव दास यास चरणन की, माधव दास आस चरणन की। भव सिंधु पार करे। जय 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 जगदीश हरि। नील चक्र पे ध्वजा विराजे, नील चक्र पे ध्वजा विराजे। निर्घत ही सब पाप हरे। निर्घत ही सब पाप हरे। तो माधव दास যাকে নিয়ে জগন্নাথ কাঁঠাল চুরি করতে গিয়েছিলেন, সেই মাধব দাসজি রচিত এই পদ। আর এনার সব থেকে বড় পরিচয় হচ্ছে ইনি কে ছিলেন। স্বয়ং বেদব্যাসজি তিনি মাধব দাস রূপে আবির্ভূত হয়েছিলেন এই কলিযুগে। নাভাদাসজি ভক্তমাল গ্রন্থে বলছেন এনার নাম বেদব্যাস শুধু বলছেন না, বলছেন বিনয় ব্যাস। বিনয় ব্যাস বলছেন এনার নাম। তো বিনয় ব্যাস কেন বলছেন? কারণ আমরা যা কিছু পেয়েছি সব তো এনার কাছ থেকেই পেয়েছি, ব্যাসদেবজির কাছ থেকেই পেয়েছি। ইনি বেদ ভাগ করেছেন, 18 পুরাণ আদি যত গ্রন্থ আছে আমাদের সবকিছু এনার কাছ থেকেই আমরা পেয়েছি। কিন্তু ইনি সমস্ত গ্রন্থ রচনা করেছেন, লক্ষ লক্ষ শ্লোক রচনা করেছেন, কোটি কোটি, বললেও ভুল হবে না। তো এর কোথাও তিনি কোন জায়গায় এক জায়গাও বলেননি যে তোমরা আমার পূজা করো। কোথাও নেই তিনি বলেছেন যে এমন কোথাও আছে যে তোমরা আমার পূজা করো, এমন তিনি কোথাও বলেননি। এই জন্যে নাভাদাসজি এনাকে বলছেন বিনয় ব্যাস। যে এমন বিনয় পাওয়া খুবই মুশকিল, অত সহজে পাওয়া যায় না। কারণ একটু কিছু হলেই সব বাদ দাও, আমার পূজা হবে। বর্তমান যুগে এমন গুরুর কোনো অভাব নেই। ও ভগবান লাগবে না, বড় করে আমার একটা ফটো ঘরে টানিয়ে রাখো, ওখানেই ফুল তুলসী দাও। এমন গুরুর অভাব নেই কলিযুগে।
কিছু কিছু সম্প্রদায় আছে তাদেরকে তো কোনো ভগবানই লাগে না, ও সেখানে রাধা গোবিন্দও লাগে না, সেখানে রাম সীতাও লাগে না, সেখানে গৌর নিতাইও লাগে না, কোনো কিছুই লাগে না, শুধুমাত্র বড় দিকে একটা আমার ফটো ঘরের মধ্যে টানাও আর ওটাই দিন রাত পূজা করে যাও, ওতেই তুমি উদ্ধার হয়ে যাবে। যিনি এমন গুরুদেবের চরণাশ্রয় করে কোনো লাভ হবে না। বলছেন যিনি এত গ্রন্থ, সমস্ত গ্রন্থ রচনা করেছে, সেই ব্যাসদেবজি কোথাও তিনি বলেননি যে আমাকে পূজা করো, কোন জায়গায় বলেননি, কোন স্থানে কোন শাস্ত্রের মধ্যে নেই যে তিনি বলেছেন যে সব ছেড়ে আমার পূজা করো। বললেও কিন্তু কোনো অপরাধ হতো না, কারণ ইনি ভগবানেরই অবতার, ব্যাসদেবজি স্বয়ং ভগবানের অবতার, তবুও তিনি কোথাও বলেননি যে আমার পূজা করো। তো এই জন্য নাভাদারজি এনাকে বলছিলেন যে বিনয় ব্যাস। তো এই ব্যাসদেবজি কলিযুগে এসেছিলেন ওই মাধব দাসজি রূপে। এখানে কি বলছেন, তার এই পদে বলছেন নীল চক্র পে ধ্বজা বিরাজে নিরখত হি সব পাপ হরে। বলছেন সেই নীল চক্র আর নীল চক্রের উপরে ধ্বজা, এই ধ্বজা দর্শন করলে মানে নিরখত হি মানে দর্শন করলে সব পাপ হয়, সমস্ত পাপ চলে যাবে এই ধ্বজা দর্শন করে। বলছেন জগন্নাথ বলভদ্র সুভদ্রা চক্র সুদর্শন নিকট ধরে। আর কি ইন্দ্রদ্যুম্ন মার্কণ্ড তীরথ শ্বেত গঙ্গা স্নান করে। বলছেন এই ইন্দ্রদ্যুম্ন সরোবর মার্কণ্ডেয় তীর্থ, এখানে গেলেও বলছেন এখানে স্নান করলেও সমস্ত পাপ চলে যাবে। আর কি বলছেন, जो प्रसाद देवन को दुर्लभ, যে প্রসাদ দেবতাদেরও দুর্লভ, সেই প্রসাদ বলছেন সোনর পাবত উদর ভরে। সেই প্রসাদ, যে প্রসাদ দেবতাদেরও দুর্লভ, সেই প্রসাদ সমস্ত নর সমস্ত মানুষ উদর ভরে পাচ্ছে। তো এই প্রসাদের মহিমা, এই প্রসাদ বলছেন দেবতাদেরও দুর্লভ। এই প্রসাদ পাওয়ার জন্য স্বয়ং দেবর্ষি নারদ কয়েক হাজার বছর তপস্যা করেছিলেন, তপস্যা নয় দাসত্ব করেছিলেন, ভগবানের দাসত্ব করেছিলেন এই প্রসাদ পাওয়ার জন্য। লক্ষ্মী দেবীর কাছে গিয়ে দেবর্ষি নারদ বলছেন যে মা আমি একটু প্রভুর প্রসাদ চাই। লক্ষ্মী দেবী বলছে এই প্রসাদ দেওয়ার আদেশ আমার নেই, কাউকে দেওয়ার আদেশ নেই, তবে তুমি যদি পেতে চাও তো তুমি এক কাজ করতে পারো, তুমি আমার দাসী হয়ে যেতে পারো, আমার দাসী হয়ে তুমি প্রভুর সেবা করতে পারো। এবার ওই সেবা করতে করতে যদি কোনোদিন প্রসাদ পাওয়ার সৌভাগ্য তুমি লাভ করতে পারো। তো এই জন্য দেবর্ষি নারদ লক্ষ্মী দেবীর দাসী হয়ে গিয়েছিলেন। তো লক্ষ্মী দেবীর দাসী হয়ে প্রভুর সেবা করতে শুরু করেছিলেন। আর প্রভুর সেবা করতে করতে একদিন তিনি প্রভুর প্রসাদ পেয়ে গিয়েছিলেন। আর সেই প্রসাদ পেয়ে তিনি কি করলেন, সেই প্রসাদ সঙ্গে সঙ্গে গ্রহণ করলেন। সেই প্রসাদ গ্রহণের সাথে সাথেই সেখান থেকেই ওই দেবর্ষি নারদ শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ। এই এখান থেকেই এই নারায়ণ নারায়ণ নাম করতে শুরু করলেন আর নাচতে গাইতে শুরু করলেন এই প্রভুর প্রসাদ পাওয়ার পর থেকে। এই যে সর্বক্ষণ নারায়ণ নারায়ণ নাম জপ করেন, এই প্রসাদ যখন পেয়েছিলেন সেখান থেকেই নারায়ণ নারায়ণ নাম করতে করতে গিয়েছিলেন কোথায়, কৈলাসে। তো কৈলাসে গিয়ে উদ্দণ্ড নৃত্য করছেন আর ওই নারায়ণ নারায়ণ নাম করছেন। মহাদেব দেখে বলছে কি ব্যাপার দেবর্ষি, মাথা টাথা খারাপ হলো নাকি, এ কি ব্যাপার, এইভাবে উদ্দণ্ড নৃত্য করছেন আমার এখানে এসে, এইভাবে নারায়ণ নারায়ণ নাম করছেন, ব্যাপার কি? তখন বলছেন যে আমি প্রভুর প্রসাদ পেয়েছি। তাই নাকি, আপনি প্রভুর প্রসাদ পেয়েছেন? তো বলছে কই কই সেই প্রসাদ? তো দেবর্ষি নারদ বলছে যে সেই প্রসাদ আমি পেয়ে নিয়েছি। তো সে প্রসাদ পেয়ে নিয়েছেন, তো আমার কাছে এসেছেন কি করতে? আমাকে বলতে এসেছেন, প্রসাদ আমার জন্য নিয়ে আসেননি, আমাকে জানাতে এসেছেন কি জন্য? তখন বলছে কই কোন হাতে ছিল সেই প্রসাদ? বলছে এই হাতে ছিল। তখন মহাদেব সেই হাত ধরে ভালো করে
দেখে দেখলেন আঙ্গুলের মধ্যে ছোট্ট একটা কণা লেগে আছে। এবার সেই কণা নিয়ে মহাদেব সঙ্গে সঙ্গে গ্রহণ করলেন। আর মহাদেব যেই গ্রহণ করেছেন, ওই দেবর্ষি নারদের সঙ্গে নারায়ণ 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 উদ্দণ্ড নৃত্য করতে শুরু করেছেন কৈলাসে। দেবী সতী দেখে বলছে, কি ব্যাপার, তোমাদের দুইজনের কি মাথা খারাপ হয়ে গেল? গুরুদেব আপনার কি হয়েছে? দেবর্ষি নারদ সতী দেবীর গুরুদেব বলছে, গুরুদেব এমন কেন করছেন, কি হয়েছে, আপনার কি হলো? আর আমার প্রতিদেব না হয় বেশাবাহান করে থাকে, সে এমন নাচানাচি করতে পারে, কিন্তু গুরুদেব আপনার কি হয়েছে, আপনি এইভাবে পাগলের মতো নাচছেন কেন? তখন বলছেন, দেবী আমরা প্রভুর প্রসাদ পেয়েছি, প্রভুর প্রসাদ দিয়ে আমাদের মধ্যে এই ভাব এসেছে। তো এখন দেবী বলছেন, তাহলে আমার জন্য কই প্রসাদ, আমার জন্য রাখেননি? তো বলছে, না আমি প্রসাদ রাখতে পারিনি। এই কথা শ্রবণ করে দেবীর তো গেল রাগে। দেবী বললেন, ঠিক আছে, আমিও এই প্রসাদ যাতে পেতে পারি সেই ব্যবস্থা করছি। তো সেখান থেকে সতী দেবী পার্বতী দেবী তপস্যায় বসে গেলেন প্রভুর প্রসাদ পাওয়ার জন্য। তো পার্বতী দেবী তপস্যা করলেন কয়েক হাজার বছর ধরে। তারপর একদিন প্রভু এসে উপস্থিত হলেন সম্মুখে। দেবী কি চাও? তখন পার্বতী দেবী বলছেন, প্রভু আমি আপনার অধর অমৃত চাই, আপনার প্রসাদ চাই। আর এই কথা শুনেই তো নারায়ণ হাসতে শুরু করেছেন, কি ব্যাপার, আমার প্রসাদের জন্য এতদিন ধরে তুমি তপস্যা করছো? তো বলছে, শুধু এখানেই শেষ হয়নি প্রভু, আমার কথা এখানেই শেষ না, তো বলো তুমি আর কি চাও? তখন পার্বতী দেবী বললেন, প্রভু প্রসাদ তো চাই, তবে শুধু আমি একা না, আমার সমস্ত সন্তানদেরকে দিতে হবে আপনার প্রসাদ, এবং আমাদেরকে। দেবী সে কি কথা, এ তো সম্ভব নয়, যে প্রসাদ কেউ পায় না, এই প্রসাদ সমস্ত জগৎকে আমি কি করে দেব? তখন দেবী বললেন, আমি ওসব কোনো কিছু জানি না, আমি আমার সমস্ত সন্তানদেরকে এই প্রসাদ পাওয়াতে চাই। তখন ভগবান বললেন, তথাস্তু, তাই হবে। আমি কলিযুগে যখন অবতীর্ণ হব, তখন আমি সমস্ত কলির জীবকে এই প্রসাদ দেব এবং তোমাকেও দেব এই প্রসাদ। তো সেই জন্য সতী দেবী জগন্নাথের মন্দিরে কিন্তু বসে আছেন। জগন্নাথের যখন ভোগ লাগে, জগন্নাথের ভোগ লাগানোর পর এই সতী দেবীর ভোগ লাগে, পার্বতী দেবী। এনার নাম হচ্ছে বিমলা দেবী। বিমলা দেবী রূপে ওখানে ইনি বসে আছেন এই প্রসাদের জন্য। তো এই প্রসাদ প্রথমে জগন্নাথের ভোগ লাগে, প্রথমে রন্ধন হয়। রন্ধন কিভাবে হয়? রন্ধন করেন স্বয়ং লক্ষ্মী দেবী। হয়তো দেখা যায় পান্ডারা রান্না করছে, কিন্তু ওগুলো একটাও পান্ডা নয়, যে স্বয়ং লক্ষ্মী দেবী রন্ধন করেন। আবার কিভাবে? একটা উনান, একটা উনানের উপরে 9টি হাঁড়ি পর পর, একটা উনানের উপরে 9টি হাঁড়ি পর পর উপরে সাজানো হয়। আর সব থেকে চমৎকার বিষয়, ওই উপরের হাঁড়িটাই আগে হয়ে যায়। তো এইভাবে 400 উনানে 9টি করে হাঁড়ি প্রত্যহ রান্না হয়। আর এই রন্ধন করেন স্বয়ং লক্ষ্মী দেবী। তো পরবর্তীতে এই প্রসাদ যখন জগন্নাথের ভোগ লাগে, এই প্রসাদ জগন্নাথের ভোগ লাগানো, জগন্নাথের মন্দিরে নিয়ে যাওয়ার সময় এত পবিত্র ভাবে নিয়ে যাওয়া হয়, যদি ওই যেখানে রান্না হয় ওর উপর দিয়ে যদি একটা পাখিও উড়ে যায়, ওই প্রসাদ আর ভোগ লাগবে না। তো এই প্রসাদ যখন নিয়ে যাওয়া হয়, যদি সম্মুখ দিয়ে কেউ চলে যায়, ওই প্রসাদ আর ভোগ লাগবে না। তো এত পবিত্রতার সাথে সেই প্রসাদ ভগবানের কাছে নিয়ে যাওয়া হয়। তারপর যখন জগন্নাথের ভোগ লাগে গোপাল মন্ত্রে, তারপর ওই প্রসাদ বিমলা দেবী ভোগ লাগে। বিমলা দেবীর পরে দ্বাদশ যে ভাগবত আমার কাছে, আমাদের বিষ্ণু আদি যে দ্বাদশ ভাগবত, তো ওনাদের ভোগ লাগে। তারপর 8 জন ভক্তের ভোগ লাগে। সেখানে আছে ইন্দ্রদ্যুম্ন রাজা, বিভীষণ, হনুমানজি আদি 8 জন ভক্ত আছেন। এই 8 জনের ভোগ লাগবে। তারপর এই প্রসাদ এসে আনন্দবাজারে বিক্রি হবে। আর এই প্রসাদের মহিমা কি? এই প্রসাদের মহিমা ভগবান বলছে, যদি কেউ প্রত্যহ 1 কণা করে গ্রহণ করতে পারে, তাই সে যত বড় পাপী হোক,
যদি কেউ এই প্রসাদের এক কণা প্রত্যহ গ্রহণ করতে পারে সে আর কোনোদিন জন্মগ্রহণ করবে না, তাকে আর মাতৃগর্ভে যেতে হবে না, আর তাকে জন্মগ্রহণ করতে হবে না, সে মুক্তি লাভ করবে এই প্রসাদ যদি কেউ গ্রহণ করে। বলুন মহাপ্রসাদ কি জয়। তো এই মহাপ্রসাদ কি? এই মহাপ্রসাদ স্বয়ং ভগবানই, ভগবানেরই এক রূপ এই মহাপ্রসাদ, অন্য কোনো কিছুই নয়। স্বয়ং জগন্নাথের একটি রূপ হচ্ছে এই মহাপ্রসাদ। এখানে প্রসাদ রূপে ভগবান সবাইকে প্রেম প্রদান করছেন। এই প্রসাদ গ্রহণ করলেই প্রেম লাভ তার হবেই হবে। তো যে প্রসাদ দেবন কো দুর্লভ সো নর পাবত উদর ভরে, বলছেন এই মাধব দাসজি। মাধব দাসজি এনার যে জীবনী, এনার যে চমৎকার কথা, ইনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? এই মাধব দাসজি জন্মগ্রহণ করেছিলেন ওই যে ভাগবতে আছে না, কান্নকুব্জে ঋজকষ্টির দাসীপতি অজামিল, সেই অজামিল জন্মগ্রহণ করেছিলেন কোথায়? কান্নকুব্জা নগরে, উত্তরপ্রদেশে কান্নকুব্জা নগরে। তো ওইখানেই এই মাধব দাসজি জন্মগ্রহণ করেছিলেন। এই ব্যাসদেবজি মাধব দাস রূপে এখানে এসে জন্মগ্রহণ করেছিলেন। তো এখানে জন্মগ্রহণের পর কিছুদিন পর এনার পিতৃবিয়োগ হয়। পিতৃবিয়োগের পর এনার বিবাহ হয়। বিবাহের পর এনার একটি পুত্র সন্তান হয়। বাড়িতে ছিল পত্নী, সন্তান আর মা, চারজন। এবার প্রত্যহ পত্নীকে নিয়ে, সন্তানকে নিয়ে, মাকে নিয়ে প্রত্যহ তিনি সন্ধ্যাবেলা ভগবানের কথাই বলতেন আর এই উপদেশ করতেন, এই জগতে ভগবানের নাম ছাড়া আর কোনো কিছু নেই। কারণ এই ব্যাসদেবজি পরবর্তীতে মাধব দাসজি রূপে এসে এটাই প্রচার করতে চাইলেন যে আমি যে গ্রন্থ রচনা করেছি সে তো সবাই পাঠ করতে পারবে না। তো সেই জন্যে এই সমস্ত গ্রন্থের সার কি? বলছেন এই কলিযুগে সবকিছুর সার হচ্ছে প্রভুর নাম, কৃষ্ণ নাম, রাম নামই হচ্ছে এই কলিযুগের সার মন্ত্র। এই কলিযুগে জীব উদ্ধার পাবে একমাত্র এই নামের দ্বারা। তো সেই নামের মহিমাতে ওই একই কথা বলা হয়েছে, নাম মহানিধি মন্ত্র, নাম হি সেবা পূজা, জপ তপ তীরথ নাম, নাম বিনু আর না পূজা। বলছেন এই নাম বিনু আর অন্য কিছু নেই এই কলিযুগে। কলিযুগের যুগ ধর্ম নাম যজ্ঞ সার। তো কলিযুগে একমাত্র এই নামই ভরসা এই ভব সমুদ্র পার হওয়ার জন্যে। তো তিনি এই কথা তার পত্নীকে, মাকে প্রত্যহ শ্রবণ করাতেন, ভগবানের কথা শ্রবণ করাতেন, এই নামের মহিমা শ্রবণ করাতেন। করাতে করাতে একদিন কি হয়েছে, হঠাৎ ওনার পত্নী বিয়োগ হয়ে গেল। অল্প বয়সেই পত্নী বিয়োগ হয়ে গেল। পত্নীকে উপদেশ করতেন কেন? পত্নীকে উপদেশ করতেন এই জন্যে পত্নী যেন ভজন সাধন করতে শুরু করে দেয়। তো এই জন্য তাকে এই উপদেশ প্রত্যহ দিতেন। কিন্তু সেই পত্নী ভজন সাধন করবেন বলতেন যে দেখো তুমি যা বলছো সব ঠিক আছে, তো আমার সন্তানটা একটু বড় হোক, তারপর আমি ভজন সাধন করতে শুরু করব। কিন্তু দেখা গেল সে ভজন সাধন তো শুরু করা হলোই না, তার মধ্যে তিনি চলে গেলেন। এবার যখন পত্নী চলে গেছে, এবার ইনি তো খুব কষ্ট পেয়েছেন, স্বাভাবিক অল্প বয়সে পত্নী চলে গেছে। তো একদিন কি করেছেন, পথের ধারে এক গাছের গোড়ায় হেলান দিয়ে বসে আছেন। এবার গাছের গোড়ায় হেলান দিয়ে বসে বসে কি ভাবছেন? ভাবছেন ওই পুত্র ছোট, এখন বড় হয়, মা বৃদ্ধ, বৃদ্ধা মা, পুত্র ছোট, তো এদেরকে মানুষ করাই তো আমার কর্তব্য। তো এই কথা চিন্তা করছেন যে এখন আমি করব কি, ভগবানের ভজন সাধন করব কি করে, এদেরকে মানুষ করব না ভজন সাধন করব। তো এই চিন্তা করতে করতে কি হয়েছে, সম্মুখে একটা খুব সুন্দর ঘটনা ঘটে গেল। গাছের গায়ে হেলান দিয়ে বসে আছেন, এমন সময় কি হয়েছে, দূরে দেখতে পেলেন একটা ছোট্ট গাছ, সেই গাছে একটা পাখি বাসা করেছে।
আর সেই পাখির বাসার মধ্যে দুটি পাখির বাচ্চা কিচিরমিচির করে ডাকছে। এমন সময় দেখলেন সেই বাসার ভিতর থেকে সেই পাখির যে বাচ্চার মা আর বাবা দুইজন বাইরে বেরিয়ে কি করে, ওই মুখে করে খাবার নিয়ে যায়, নিয়ে গিয়ে বাচ্চার মুখে দেয়। তো এই দিচ্ছে, বাচ্চাগুলো কিচিরমিচির করে ডাকছে, আর এই দুইটি পাখি বাইরে থেকে খাবার নিয়ে ওদের মুখে দিচ্ছে। এই দেখে তিনি ভাবতে শুরু করলেন, একটা পাখি তার সন্তানদেরকে এইভাবে মানুষ করছে, আর আমি তো মানুষ, তো আমার কর্তব্য আমার সন্তানকে মানুষ করা। তো এই কথা ভাবতে ভাবতে তিনি ভাবলেন, তাহলে যাওয়ার কোনো পথ নেই, সন্তানকে দেখতে হবে, সন্তানকে বড় করতে হবে, আর ওদিকে মা আছে। তো এই জন্য তো ভজন সাধন হবে, এদেরকে যদি এখন ভরণ পোষণ করতে শুরু করি তাহলে আমার ভজন সাধন কবে করব? তো যাওয়াও তো যাবে না, কর্তব্য এটা আমার এখন। এবার কি হয়েছে, এমন সময় হঠাৎ ওই দুইটি পাখি একটু উড়ে গিয়ে দূরে চলে গেছে, দূরে গিয়ে একটা গাছের উপরে একটা ডালে বসেছে। আর যেই গাছের ডালে বসেছে, এক ব্যাধ কোথা থেকে এসে সেখানে উপস্থিত। সেই ব্যাধ সেই দুইটি পাখিকে মেরে ফেলল, সেই দুইটি পাখিকে সেই ব্যাধ মেরে ফেলেছে। এবার যেই পাখি দুইটিকে মেরে ফেলেছে, একে তো ওদিকে পত্নী বিয়োগের যন্ত্রণা, তার থেকেও বেশি যন্ত্রণা পেলেন এই পাখি দুইটি যখন মারা গেল। এই দেখে হায় হায়, এই পাখির ছোট্ট ছোট্ট বাচ্চা, এরা এখন কি করে মানুষ হবে, এদেরকে এখন কে খেতে দেবে? এই দেখে তিনি তো খুব কষ্ট পেলেন। কিন্তু কি হয়েছে, ওখানেই বসে আছেন গাছের গায়েই হেলান দিয়ে, এমন সময় কি হয়েছে দেখলেন সেখান থেকে একটা গাড়ি যাচ্ছে, একটা গাড়ি যাচ্ছে। আর সেই গাড়িতে আছে কি, সেই গাড়িতে আছে ওই পশু পাখিরই খাবার, ওই ম্যাজ ভুসি, সেই গাড়িতে ভর্তি। এবার সেই গাড়িটা যখন ওই পাখির বাসার পাশ দিয়ে যাচ্ছিল, তখন কোথা থেকে ভগবানের কৃপায় একটা জোরে দমকা বাতাস এসেছে। আর সেই বাতাসে সেই গাড়ি থেকে সেই ভুসি উড়ে গিয়ে সেই বাসার মধ্যে পড়ে সেই বাচ্চাগুলো সব চাপা পড়ে গেছে। এবার যখন সেই বাচ্চাগুলো চাপা পড়ে গেছে, ভুসিতে পুরো বাসাটা ভর্তি হয়ে গেছে। এবার সেই বাচ্চাগুলো চাপা পড়ে আস্তে আস্তে মাথা নাড়া দিতে দিতে ওরা ভুসির উপরে উঠে বসেছে। এবার ভুসির উপরে উঠে বসে এবার কিচিরমিচির করে ডাকতে শুরু করেছে, ভেবেছে ওই ডাকলেই বাবা মা এসে খেতে দেবে। এরা ডাকতে শুরু করেছে। এবার কিছুক্ষণ ডাকার পর যখন আর কেউ এলো না, তখন কি হলো, তখন তাদের দৃষ্টি গেল নিচের দিকে। এবার যেই নিচের দিকে দৃষ্টি গেছে, তারা ওই ভুসির মধ্যেই ঠোঁটটা তুলে দিয়েছে। ভুসির মধ্যে যেই ঠোঁটটা দিয়েছে, ওই ভুসি তারা খেতে শুরু করলো। আর যতটা ভুসি ওদের জমেছে, ওরা এক মাস কেউ শেষ করতে পারবে না। আর এই দেখে মাধব দাসজি সিদ্ধান্ত করলেন, কেউ কাউকে জগতে খেতে দেয় না, কেউ কারো জন্য বসে থাকে না। যে যার প্রারব্ধ নিয়েই আসে, যে যার প্রারব্ধ অনুযায়ী ভোগ করে এই জগতে। কেউ কাউকে খাওয়ায় না, কেউ কাউকে ভরণ পোষণ করে না। এটা হচ্ছে উপলক্ষ মাত্র। আমি যে এই তোমার ভরণ পোষণ করছি, এটা উপলক্ষ মাত্র, যে যে যার কর্মফল অনুযায়ী যা পাচ্ছে, সব কর্মফল অনুযায়ী। তুলসীদাসজি এই জন্য রামচরিত মানুষে বললেন, প্রারব্ধ তো পহলে রচা, बाद में रचा शरीर, तुलसी चिंता छोड़ दे, भजले रघुबीर। বলছেন প্রারব্ধ, বর্তমানে যা যা হচ্ছে সব কিন্তু প্রারব্ধ অনুযায়ী। এখন যা যা হয়েছে, এখন যা যা হচ্ছে, সব কিন্তু পূর্ব জন্মের প্রারব্ধ। এ কিন্তু এখনকার কোনো কিছু নয়। এখন যেখানে আছি, যা বাড়ি গাড়ি অর্থ সম্পদ যা হয়েছে, আমরা বলি সব ভগবানের কৃপায় হয়েছে। এগুলো কিন্তু একটাও ভগবানের কৃপায় হয়নি আর হয়ও না।
বলছেন এগুলো একটাও ভগবানের কৃপাতে হয়নি, এগুলো যা হয়েছে সব নিজের প্রারব্ধ। গত জন্মে যা করে এসেছি তার ফল এখন ভোগ করছি, আর এখন যা করবো আগামীতে সেটা ভোগ করবো। তো এখন যদি বসে বসে ভগবানকে গালিও দিতাম, যা যা হয়েছে তা কিন্তু সবই হতো। এই একটাও ভগবানের কৃপায়, এই সমস্ত গাড়ি বাড়ি অর্থ সম্পদ এগুলো একটাও ভগবানের কৃপায় হয় না, সবকিছু নিজের কর্মফল অনুযায়ী পূর্ব জন্মের প্রারব্ধ। তুলসীদাসজি কি বলছেন, প্রারব্ধ তো পহলে রচা बाद में রচা শরীর, তুলসী চিন্তা ছোড় দে ভজলে রঘুবীর। মানে আমার জন্মগ্রহণের আগে প্রারব্ধের যে লিস্ট, সেই লিস্ট আগে তৈরি হয়েছে, সেই লিস্ট অনুযায়ী আমার জন্ম হয়েছে। আমি কোথায় জন্মগ্রহণ করব, আমার বাবা কে হবে, আমার মা কে হবে, আমি বড় হয়ে কেমন হবো, আমার কয়টা বাড়ি হবে, কয়টা গাড়ি হবে, সব কিন্তু আগে আগে সব আমার জন্মগ্রহণের আগে সব কিছু লিস্ট তৈরি হয়। ওই লিস্ট অনুযায়ী আমার পরবর্তীতে জন্ম হয়েছে। আগামীতেও ঠিক বর্তমানে যা করব এই লিস্ট অনুযায়ী আগামীতে জন্ম হবে। তো এই জন্য বলছেন যা কিছু হয়েছে সব প্রারব্ধ। এখানে কেউ কাউকে ভরণ পোষণ করতে পারে না, কেউ কাউকে খাওয়াতে পারে না। যে যা করছে, যে যা কষ্ট পাচ্ছে, যে আনন্দ পাচ্ছে, যে সুখ পাচ্ছে, সব পূর্ব জন্মের প্রারব্ধ। তো এবার ইনি সিদ্ধান্ত করলেন আমি কে, আমি দেখার কে, যে যার প্রারব্ধ নিয়ে জন্মগ্রহণ করেছে এই ভেবে তিনি ওখান থেকে সোজা বেরিয়ে পড়লেন। বেরিয়ে চলে এলেন কোথায়, এই পুরী ধামে শ্রীক্ষেত্রে। কারণ এটাই হচ্ছে কলিযুগের তীর্থক্ষেত্র হচ্ছে এই জগন্নাথ ক্ষেত্র, এই শ্রীক্ষেত্র হচ্ছে কলিযুগের ধর্মক্ষেত্র এটাই। তো এখানে তিনি চলে এসেছেন। এবার কি হয়েছে, এখানে এসে 3 দিন অনাহারে বসে আছেন। 3 দিন অনাহারে বসে আছেন। তখন ভগবান জগন্নাথ নিজেই কি করলেন, লক্ষ্মী দেবীকে দিয়ে প্রসাদ পাঠালেন। লক্ষ্মী দেবীকে দিয়ে রাত্রিতে জগন্নাথ প্রসাদ পাঠিয়ে দিলেন। লক্ষ্মী দেবী প্রসাদ দিয়ে গেলেন, সেই প্রসাদ ইনি গ্রহণ করলেন। পরের দিন সকালবেলা যখন পান্ডারা মন্দিরের দ্বার খুলেছে, জগন্নাথের ভোগের থালা নেই, থালা কোথায় গেল, থালা কোথায় গেল। এবার এনার কুটিয়াতে এসে থালা পেয়েছেন এনার কাছে। এই পেয়ে তো রাজার লোকজন ধরে এনাকে মারতে শুরু করেছে, বেঁধে মারতে মারতে রাজার কাছে নিয়ে গেছেন। রাজার কাছে যখন নিয়ে গেছে, জগন্নাথ রাজাকে বলে দিলে, দেখো ওনাকে তুমি বেরো না, আমি প্রসাদ দিয়ে এসেছি, ও থালা উনি নিয়ে যায়নি। জগন্নাথ বলছেন, দেখো মন্দিরের দ্বার পান্ডা রাত্রিতে বন্ধই করে যায়, তো ও কোথা থেকে থালা নিয়ে যাবে। জগন্নাথের বলছেন মন্দিরের, আমার মন্দিরের দ্বার, তো পান্ডা তালা দিয়ে চাবি নিয়ে চলে যায়, তো ও এখান থেকে কোথা থেকে থালা নিয়ে যাবে, আমি নিজে গিয়ে দিয়ে এসেছি। এই কথা শ্রবণ করে রাজা কি করলেন, রাজা এনার চরণে গিয়ে ক্ষমা চাইলেন। রাজা গিয়ে এনার কাছেই দীক্ষা গ্রহণ করলেন। রাজা এনার শিষ্য হয়ে গেলেন। এনার শিষ্য হয়ে রাজা বললেন, দেখুন গুরুদেব, আপনার আর কোনো চিন্তা নেই, এবার থেকে সমস্ত ভরণ পোষণের দায়িত্ব সব আমার। তো মাধব দাসজির ভরণ পোষণের দায়িত্ব সব রাজা নিয়ে নিলে। মাধব দাসজি জগন্নাথকে বলছেন, প্রভু এ তোমার কেমন লীলা, প্রথমে তো ভোজন করালে, তারপর মারও খাওয়ালে, আবার এই সমস্ত কি ব্যবস্থা করলে। তো বলছে তোমার মহিমা প্রকাশ করার জন্য এই লীলা, তোমার মহিমা প্রকাশ করানোর জন্য, তোমাকে সবাইকে জানানোর জন্য এই লীলা হলো। তো সবাই জেনে গেল। এবার বলছে তোমার তো আর কোনো চিন্তা নেই। জগন্নাথ বলছে তোমার আর কোনো চিন্তা নেই, তুমি এবার বসে বসে আমার নাম করতে থাকো, আর তো তোমার কোনো চিন্তা করতে হবে না, খাওয়া দাওয়ার কোনো আর চিন্তা নেই, সমস্ত দায় দায়িত্ব রাজা গ্রহণ করেছে। তো মাধব দাসজি বলছে, প্রভু রাজা যতই আমার দায়িত্ব গ্রহণ করুক, আমি কিন্তু ভিক্ষা করা ছাড়বো না, আমি ভিক্ষায় যাবো প্রত্যহ। তো বলছে সে কি, তুমি ভিক্ষায় যাবে? রাজা তো সব দায়িত্ব তোমার নিয়ে নিয়েছে, তুমি কেন ভিক্ষায় যাবে? বলছে না প্রভু, ভিক্ষা আমি কিছুতেই ছাড়তে পারবো না। কারণ ভিক্ষা করলে কি হয়, ভিক্ষা করলে ওই যে অহংকার আসবে না।
আর যদি আমি ওই বসে বসে রাজার দেওয়া সম্পদ গ্রহণ করতে লাগি, তো তার মধ্যে একটা অহংকার চলে আসবে। এই জন্য বললেন রাজা যাই সেবা করুক আমার, আমি ভিক্ষা ছাড়বো না। তো এবার ভিক্ষা করবেন কি করে? আশপাশে তো সবাই এনার মহিমা জেনে গেছে। তো এই জন্য কি করেছে, এবার থেকে অনেক দূরে যান ভিক্ষা করতে, অনেক দূরে দূরে ভিক্ষা করতে যান। এবার কি হয়েছে, একদিন গেছেন ভিক্ষায়, ভিক্ষা করতে করতে এক বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে। এবার ইনি ভিক্ষায় গিয়ে গিয়ে কি বলেন, ভিক্ষাম দেহি বলেন না, বলেন জয় জগদীশ জয় জগদীশ জয় জগদীশ, তিনবার করে। জয় জগদীশ মানে জগদীশ হচ্ছে জগন্নাথের এক নাম। তো এই জয় জগদীশ বলে দাঁড়ান বাড়ির সম্মুখে যেখানে যান। এবার এক বাড়িতে গিয়ে জয় জগদীশ বলে দাঁড়িয়েছে। এবার যেই জয় জগদীশ বলে দাঁড়িয়েছে, সেই বাড়ির যে মালকিন ছিল, সেই মালকিন বাইরে বেরিয়ে এসেছে। বাইরে বেরিয়ে এসে বলছে, তোমার লজ্জা নেই? এইভাবে ভিক্ষা করে বেড়াও, কাজ করে খেটে খেতে পারো না, আর কোনদিন যেন তোমার মুখ আমি না দেখি, একদম এখানে আর আসবে না। এবার এই বলাতে ইনি মাথা নিচু করে চলে গেছে। এবার ঠিক দ্বিতীয় দিন আর কোন জায়গায় যায়, এবার সোজা ওই বাড়িতে গিয়ে জয় জগদীশ জয় জগদীশ জয় জগদীশ বলে দাঁড়িয়েছে। আর যেই জয় জগদীশ বলে দাঁড়িয়েছে, সেই মহিলা তো বাইরে এসেছে। বাইরে এসে বলছে, কি তোমার লজ্জা নেই? কালকে এইভাবে তাড়িয়ে দিলাম, তুমি আবার আজকে আমার ঘরের দ্বারে এসে দাঁড়িয়েছো। তোমাকে যে বললাম তুমি আর আমার এখানে আসবে না, তুমি যদি এইবার আসো আমি কিন্তু তোমাকে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলবো, তুমি কিন্তু আমাকে চেনো না। এইসব ভণ্ডামি আমি পছন্দ করি না, তুমি যেন আর দ্বিতীয় দিন আসবে না। আরো যা ইচ্ছা তাই তাকে গালি দিয়েছে। তো সেখান থেকে আশপাশের লোকজন সেই গালি শুনে বলছে, বাবা তোমার কি প্রয়োজন? তুমি ওর বাড়ি না গিয়ে আমাদের বলো, তোমার কি প্রয়োজন, আমরা সব ব্যবস্থা করে দেব, ওর বাড়িতে তুমি আর যেও না। এবার ওখান থেকে চলে এসেছেন, বলছে আমার ওর বাড়িতেই দরকার, আমার তোমাদের বাড়িতে দরকার নেই। এবার তৃতীয় দিন কি করেছে, ওই সকালবেলা গিয়ে জয় জগদীশ জয় জগদীশ জয় জগদীশ বলে দাঁড়িয়েছে। আর যেই জয় জগদীশ বলে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে সেই গৃহিণী কি করছিল, ওই ঘর গোবর দিচ্ছিল। ওই নেতা দিয়ে গোবর মাটি দিয়ে ঘর গোবর দিতে হতো আগের দিনে, তো ওই ঘর গোবর দিচ্ছে। আর এই সময় ইনি জয় জগদীশ বলে দাঁড়িয়েছে। আর যেই গিয়ে দাঁড়িয়েছে, উনি ওই নেতা হাতে করে বলছে, মুখ পোড়া, তোকে যে আমি বললাম তুই আর এখানে আসবি না, তোর লজ্জা নেই, দাঁড়া তোকে আমি ভিক্ষা দিচ্ছি বলে ওই নেতা হাতে ছিল ওটাই ছুঁড়ে মেরে দিয়েছেন। আর ওই মেরেছেন তো লেগেছে কোথায়, সোজা এসে মুখে লেগেছে। এবার উনি কি করেছে, ওই নেতাটাই হাতে করে নিয়ে চলে এসেছেন, বলছেন ভিক্ষা আমি পেয়ে গেছি। তো এই ভিক্ষা নিয়ে তিনি ওখান থেকে চলে এলেন। চলে এসে এবার কি হয়েছে, সেই নেতাটি তিনি সমুদ্রের জলে ডোলে ধুয়ে ধুয়ে পরিষ্কার করতে শুরু করেছে। আর যেই ধুয়ে পরিষ্কার করতে শুরু করেছে, নাভাদাসজির পর প্রিয়াদাসজি টিকা করছেন, বলছেন ওই যে মাধব দাস যে নেতা পরিষ্কার করছে, বলছেন এই নেতা পরিষ্কার করছে না, ওই যে ওর ভিতরে যে ময়লা জমেছিল, বলছেন সেই ময়লা ইনি সব নিজে হাতে পরিষ্কার করছেন। আর এই নেতা ধুয়ে যেই পরিষ্কার করেছেন, ওদিকে তো তার অনুশোচনা হতে শুরু হয়েছে। হায় হায়, এত বড় ভক্ত আমার দ্বারে এসে দাঁড়িয়েছিল ভিক্ষার জন্য, আমি তাকে এত কটু কথা বললাম, এত অপমান করলাম, আমি তাকে নেতাটা ছুড়ে মারলাম, এমন ব্যবহার করা আমার উচিত হয়নি। একটু একটু করে অনুশোচনা হতে শুরু করেছে। আর এই অনুশোচনাই হচ্ছে পূর্ব পাপের প্রায়শ্চিত্ত। অনুশোচনা যদি হয়, তাহলে বুঝবেন যে পাপ আমার আস্তে আস্তে নাশ হতে শুরু হয়েছে। আমরা তো পাপ করেও আরো বুক ফুলিয়ে ঘুরে বেড়াই, আমরা ভাবি না যে আমার দ্বারা পাপ হয়েছে। তো ইনি প্রায়শ্চিত্ত করতে শুরু করেছেন, হায় হায় আমি এত বড় অপরাধ করলাম সাধু সন্তের চরণে। তো এই যে চিন্তা করতে শুরু করেছেন, এদিকে কি হয়েছে, এই নেতা ধোয়ার পরে ইনি কি করেছেন, সেটা রৌদ্রে শুকনো করেছেন। রৌদ্রে শুকনো করে সেই কাপড় দিয়ে এবার কি করেছেন, সেই কাপড় দিয়ে প্রদীপের সলতে বানিয়েছেন।
এবার প্রদীপের সলতে বানিয়ে সেটা কি করেছেন, রাজার দেওয়া ঘৃত ছিল, রাজার দেওয়া প্রদীপ ছিল, এবার সেই প্রদীপ আর ঘৃত নিয়ে কি করেছে, এবার এই সলতে নিয়ে গেছেন জগন্নাথের সম্মুখে। জগন্নাথের সম্মুখে নিয়ে ওই সলতে দিয়ে প্রদীপ জ্বেলেছে। প্রদীপ জ্বেলে জগন্নাথকে বলছেন, দেখো প্রভু, প্রদীপটা হয়তো রাজা দিয়েছে, ঘৃতটাও রাজা দিয়েছে, তো প্রদীপ ঘৃত যতই রাজা দিক, কিন্তু সলতে না হলে কিন্তু প্রদীপ জ্বলে না। তো প্রদীপের আসল জিনিসটাই হচ্ছে সলতে। তো এই সলতে দিয়েছে কিন্তু ওই ভক্ত, কৃপা কিন্তু সব ওকেই করতে হবে। যে এই সলতে দিয়েছে, প্রভু তুমি তাকেই কৃপা করো। তোমার ধামে থাকে, তোমার ধামে থেকে তার এমন মানসিকতা কেন হবে? তো প্রভু তুমি সেই কিন্তু এই সলতে দিয়েছে, তুমি তাকে কৃপা করো। এবার যেই এই প্রদীপ এই বলে তিনি জ্বেলেছেন জগন্নাথের সম্মুখে, ওদিকে তার অনুশোচনা তো এবার সে পাগলের মতো হয়ে গেছে। হায় হায়, আমি কত বড় অপরাধ করলাম, এই পাপের শাস্তি আমার তো নরকেও ঠাঁই হবে না। হায় হায়, আমি কি পাপ করলাম, ওই বাবাকে আমি পাবো কোথায় দ্বিতীয় দিন? এই পাপের প্রায়শ্চিত্ত আমার কি করে হবে? আজ নিজের উঠানে পড়ে আছাড় খাচ্ছে আর বাড়াবাড়ি দিচ্ছে। হে জগন্নাথ তুমি আমাকে ক্ষমা করো, হে জগন্নাথ তুমি আমাকে ক্ষমা করো। তোমার একজন ভক্ত এসেছিল আমার কাছে ভিক্ষা চাইতে, আমি তাকে ভিক্ষা তো দিইনি, এত ভাবে তাকে অপমান করেছি। হে জগন্নাথ তুমি আমাকে ক্ষমা করো, হে জগন্নাথ তুমি আমাকে ক্ষমা করো। এই বলে সে আছাড় খাচ্ছে মাটিতে। এবার কি হয়েছে, পরের দিন সকালবেলা উনি পুনরায় জয় জগদীশ, জয় জগদীশ, জয় জগদীশ বলে তার ঘরের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। আর এই কথা শুনতে পেয়ে সেই মা ছুটে এসে ঝাঁপ দিয়ে মাধব দাসজির চরণে পড়েছেন, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি খুব পাপ করেছি বাবা, আমি আপনাকে চিনতে পারিনি বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন, না হলে আমার নরকেও ঠাঁই হবে না। তো মাধব দাসজি তার দুই হাত ধরে তাকে তুললেন, বলছেন মা তোর সমস্ত পাপ জগন্নাথ সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছে, কোনো পাপ তিনি রাখেননি। তো তুই তো আমাকে কিছু তো দিয়েছিস, তো আমিও তোকে কিছু দিতে এলাম। তুই আমাকে যা দিয়েছিস তার প্রতিদান আজ আমি তোকে দিতে এলাম। তো বলছে তুই আমাকে তো নেতা দিয়েছিলি, তো আমিও যা তোকে দিলাম, কি দিলাম, তুই আমাকে দিয়েছিস নেতা, আমি দিলাম তোকে পোতা মানে পুত্র। যা আমি তোকে পুত্রবতী হওয়ার আশীর্বাদ দিলাম। তার কোনো পুত্র সন্তান ছিল না, এই জন্যই তার ওই অবস্থা, ওই জন্য তার মেজাজ অত খিটখিটে হয়ে গিয়েছিল, সংসারে কোনো সন্তান ছিল না। তাই তো ইনি আশীর্বাদ দিলেন যে আমি আশীর্বাদ দিচ্ছি তোমার সন্তান হবে। তো তার আশীর্বাদেই তার সন্তান হলো, আর সেই সন্তানের নাম হলো জগন্নাথ দাস। তিনি খুব বড় জগন্নাথের ভক্ত হয়েছিলেন। তো এই মাধব দাসজি, তো এই মাধব দাসজির পরবর্তীতে যে ঘটনা ঘটেছিল, এখানে তো তিনি থাকতেন যখন এর বয়স অনেক হয়েছিল। যখন অনেক বয়স হয়েছিল, একদিন কি হয়েছিল, একদিন এনার পেটের রোগ হয়েছিল। এনার যখন পেটের রোগ হয়েছে, তখন কি হচ্ছে, দিনে 15 থেকে 20 বার যেতে হচ্ছে টয়লেট। এবার সাধু সন্ত টয়লেট গেলে কি করে, যতবার যাবে ততবার স্নান করবে, আর এই স্নান করতে করতে আর ওই টয়লেট যেতে যেতে তো এনার জীবন চলে যাওয়ার মতো অবস্থা হয়েছে, আর দাঁড়িয়ে থাকার মতো শক্তি নেই। ওদিকে 10-15 বার করে যেতে হচ্ছে, কয়েকদিন ধরে এমন হতে শুরু হয়েছে। যখন দেখলেন যে আমি আর হয়তো বাঁচবো না, এইভাবেই আমার প্রাণ চলে যাবে, তো ভাবলেন এইভাবে কেন দাম নোংরা করবো, তো ওর থেকে ওই সমুদ্রের তীরে গিয়ে পড়ে থাকি, ওখানেই পড়ে থেকে ওখানেই যা পারি নোংরা করবো, ওখানেই প্রাণ ত্যাগ করবো, সমুদ্রের জলে। তো সেই জন্য তিনি সমুদ্রের জলে চলে গেলেন। সমুদ্রের জলে গিয়ে ওই পড়ে পড়ে তো অচৈতন্য অবস্থায় মলমূত্র ত্যাগ করছেন।
কাপড়েই মলমূত্র ত্যাগ করছেন, আর উঠতে পারছেন না, জ্ঞান হারিয়ে ফেলেছেন। তখন জগন্নাথ কি করলেন, তিনি আর থাকতে পারলেন না। তিনি নিজে গিয়ে তার সমস্ত সেবা শুশ্রূষা করতে শুরু করলেন। ওই নোংরা কাপড় তিনি নিজে হাতে পরিষ্কার করতে শুরু করলেন, সমুদ্রের জলে ধুয়ে সেটা পুনরায় শুকনো করতে দিচ্ছেন, পুনরায় কাপড় নোংরা করলে পুনরায় সেই কাপড় পরিবর্তন করে দিচ্ছেন। এইভাবে কয়েকদিন যখন চলে গেছে, ওনার যখন একটু শরীরটা একটু সুস্থ মতো হয়েছে, তখন তিনি দেখছেন কেউ যেন এসে তার সেবা করছে, একটা 13-14 বছরের বালক। এবার এই দেখেই তো ইনি ভাবছেন, হায় হায়, এ কে যে আমার সেবা করছে এইভাবে। তখন তিনি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন, তখন সেই বালকের হাত ধরেছেন, হাত ধরে বলছে, কে বাবা তুমি, এইভাবে আমার সেবা করছো, যা কোনোদিন নিজের ছেলে মেয়েরাও করতে চায়, এইভাবে নোংরা পরিষ্কার করছো, তুমি আমার শরীর পরিষ্কার করে দিচ্ছ, আমার নোংরা কাপড়গুলো পরিষ্কার করে দিচ্ছ, কে বাবা তুমি? জগন্নাথ বলছেন, বাবা তুমি এখানে পড়েছিলে, তাই দেখে আমি এখান থেকে যাচ্ছিলাম, তো যেতে গিয়ে দেখলাম তুমি এইভাবে পড়ে আছো, তাই আমি তোমাকে এইভাবে পরিষ্কার করতে এসেছিলাম। তো মাধব দাস বলছে, আমি তোমার কাছে জিজ্ঞাসা করেছি কি? আমি তোমার কাছে কি জিজ্ঞাসা করেছি যে তুমি কে? আমি এটা জানতে চেয়েছি, তো কোনো পরিচয় হলো না। বলো আগে তুমি কে, এইভাবে তুমি কেন আমার সেবা করছো, বলো তুমি কে? ভগবান তো কিছুতেই বললেন না। কিন্তু ভগবান যতই রূপ পরিবর্তন করুক না কেন, ভগবান দুইটি জিনিস কোনোদিন পরিবর্তন করতে পারেন না। একটি হচ্ছে নয়ন, এ কোনোদিন পরিবর্তন হবে না, আর হচ্ছে অঙ্গের গন্ধ, অঙ্গের গন্ধ কোনোদিন পরিবর্তন করতে পারেন না। কেন? এবার এই যে অঙ্গের গন্ধ, এই গন্ধ পেয়ে এনার মনে পড়ে গেছে, কারণ এনার সঙ্গে গিয়েছিলেন কাঁঠাল চুরি করতে। কাঁঠাল চুরি করতে গিয়েছিলেন কেন? কাঁঠাল দেখে তো খুব লোভ হয়েছিল। তো এত লোভ হয়েছে, মাধব দাস জিকে বলছেন যে মাধব, আমার তো খুব কাঁঠাল পেতে ইচ্ছা করছে। তো মাধব দাস বলছে, যাই আমার শিষ্যকে বলি, বললেই তোমাকে কাঁঠাল দিয়ে যাবে। জগন্নাথ বলছে, রাজার এইটুকু কাণ্ডজ্ঞান নেই, চাইতে যাবো কি জন্য? কাঁঠাল পেকেছে, তার তো কর্তব্য ছিল আমাকে দিয়ে যাওয়া আগে। তো সে যখন দিয়েই যায়নি, তো চাইতে যাব না, তো কি করবে? বলছে না, চুরি করতে যাবো, চুরি করা আমার অভ্যাস আছে। তো বলছে, তুমি চলো, আমরা একসাথে গিয়ে কাঁঠাল চুরি করে খাবো, চেয়ে খাবো না। সে যখন দিয়েই যায়নি, তো চেয়ে খাবো না, চুরি করে খাবো। তো এই জন্য দুইজন গেলেন কাঁঠাল চুরি করতে। এবার কাঁঠাল চুরির শব্দে যেই কাঁঠাল উপর থেকে ফেলেছে, ওদিকে বাগানের যে মালিরা ছিল তারা শব্দ পেয়ে তাদের ঘুম ভেঙে গেছে। এবার ইনি তো বৃদ্ধ মানুষ, ইনি আর পালাতে পারেননি, ওনার তো চুরি করে আর পালিয়ে পালিয়ে অভ্যাস আছে আগের থেকে, ওই জন্য উনি লাফ দিয়ে পড়ে পালিয়ে চলে গেছেন, আর এই বৃদ্ধ মানুষ ইনি ধরা পড়ে গেছে। এবার রাত্রির অন্ধকারে তো এনাকে মালিরা খুব মারধর করেছে। এবার সকালবেলা যখন ওই রাজপ্রাসাদে নিয়ে বেঁধে রেখেছেন, মহারাজ যখন উঠেছেন, উঠে দেখছেন, হায় হায়, গুরুদেব বাঁধা, এ কি ব্যাপার গুরুদেব, আপনাকে এইভাবে কে বেঁধেছে? তখন বললেন, এই ঘটনা, জগন্নাথ কাঁঠাল খেতে চেয়েছিল, তো আমি বললাম তোমাকে গিয়ে বলি, কিন্তু বলছে না, আমি চুরি করে খাবো। রাজার তো দিয়ে যাওয়া কর্তব্য ছিল, এত কাঁঠাল পেকেছে, আগে তো আমাকে তার দিয়ে যাওয়া কর্তব্য ছিল, সে যখন দিয়েই যায়নি, তো চুরি করে খাবো। তো এই জন্য চুরি করতে গিয়েছিলাম, কিন্তু সে তো চলে গেছে, ধরা পড়ে গেছি আমি। তো সঙ্গে সঙ্গে বললেন, এই কিরা বেঁধেছে আমার গুরুদেবকে, সবাইকে ডাকলেন। মাধব দাস বলছেন, দেখো এদের কোনো অপরাধ নেই, এরা এদের কাজই করেছে, এদের দায়িত্ব পালন করেছে, এদের কোনো অপরাধ নেই। তো বলছে, এদের কি শাস্তি দেবো গুরুদেব? তো মাধব দাস বলছেন, এদের শাস্তি, এদের যা মাইনে দাও তা ডবল করে দাও, এদের মাইনে আরো ডবল করে দাও। তো রাজা বললেন, তাই হবে। আর ওই যে কাঁঠাল, বলছে ওই কাঁঠাল বাগান এবার থেকে আমি ওই জগন্নাথের নামেই করে দিলাম, এই বাগান এবার থেকে জগন্নাথের বাগান। তো এই মাধব দাসজির এখান থেকেই জগন্নাথের অঙ্গের গন্ধ পাওয়া ছিল বলে ইনি ওই গন্ধ চিনতে পেরেছেন, অঙ্গের গন্ধ। এবার বলছে, তুমি সত্য করে বলো তুমি কি? প্রভু তো কিছুতেই বলবেন না। তখন ইনি হাতটা চেপে ধরেছেন, ধরে বলছেন, তুমি আমার জগন্নাথ না?
তুমি আমার জগন্নাথ। তখন জগন্নাথ বলছেন, হ্যাঁ আমি তোমার জগন্নাথ। হায় হায় প্রভু, তুমি এ কি করেছো? প্রভু তুমি আমার এই কাজ করছো, এমন নোংরা পরিষ্কার তুমি করছো নিজে হাতে, যা নিজের ছেলে মেয়েরাও করতে চায় না। হা জগন্নাথ, তুমি কেন এই নোংরা কাজ করছো? এই পাপের শাস্তি আমি আমার কি করে ভোগ করব? আমি যে পাপ করছি এ তো আমার নরকেও ঠাঁই হবে না। তুমি আমার নোংরা পরিষ্কার করছো, কেন করছো প্রভু? তুমি এই কার্য না করলেই পারতে। তখন জগন্নাথ বলছেন, দেখো আমি যে কথা দিয়েছি, তুমি তোমার ছেলেকে ছেড়ে চলে এসেছো, তোমার সংসার ছেড়ে চলে এসেছো। তুমি যদি গৃহে থাকতে তো তোমার এই সেবা তোমার ছেলে করতো, তো তুমি তাদেরকে ছেড়ে চলে এসেছো আমার কাছে। এখন আমার কর্তব্য, তুমি যখন আমার কাছেই এসেছো, আর আমি কথা দিয়েই রেখেছি, আমি আগে থেকেই কথা দিয়েছি যে অনন্য চিন্তয়ন্তু মাম ইয়ে জনাঃ বর্জুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহম মহম। বলছে আমি কথা দিয়েই রেখেছি যে আমার অনন্য শরণাগত, যে আমাকে ছাড়া কোনো কিছু জানে না, তার সমস্ত দায়ভার আমার। আমি এভাবেই তার সমস্ত দায়ভার গ্রহণ করি। তো এই জন্য আমি তোমার সমস্ত কাজ করতে এসেছি, তোমার কাপড়গুলো পরিষ্কার করতে এসেছি, তোমাকে পরিষ্কার করতে এসেছি। তো বলছেন, প্রভু তুমি এই কর্ম না করলেই পারতে, তুমি কেন এই নোংরা পরিষ্কার করবে? তোমার সেবা করব আমি, তুমি কেন আমার সেবা করছো? এই কোনোদিন হয়? ভগবান কোনোদিন ভক্তের সেবা করে? এটা কি কোনোদিন ঠিক হয়? ভক্ত করবে ভগবানের সেবা, প্রভু তুমি এইভাবে কেন আমার সেবা করছো? তো তুমি তো একটা কাজ করতে পারতে, এই নোংরা কাজ না করে তুমি তো আমার শরীরটাকে ভালো করে দিতে পারতে, আমার রোগটা সারিয়ে দিতে পারতে। কিন্তু জগন্নাথ বলছেন, আমি তা কিছুতেই পারি না। কেন? বলছেন, দেখো তোমার যে এই শরীর খারাপ হয়েছে, এটা অন্য কোনো কারণে নয়, এটা হচ্ছে তোমার প্রারব্ধের জন্য এই শরীর খারাপ। আর এই প্রারব্ধ ভোগ যদি চাপা পড়ে যায়, তাহলে এর জন্য পুনরায় তোমাকে জন্মগ্রহণ করতে হবে। তো এই জন্য ভক্তের জীবনে দুঃখ বেশি আসে। কেন? এই প্রারব্ধ তাকে ভোগ করে নিতে হবে, কারণ সে তো আর জন্মগ্রহণ করবে না। তার যত পাপ আছে সবকিছু এই জন্মেই তাকে ভোগ করে নিতে হবে। তার যত পুণ্য আছে সব তাকে এই জন্মেই ভোগ করে নিতে হবে, কারণ এই প্রারব্ধ ভোগের জন্য সে আর পুনরায় জন্মগ্রহণ করবে না। আর বলছেন, এই প্রারব্ধ যদি চাপা পেতে যায়, তাহলে পুনরায় তোমাকে জন্মগ্রহণ করতে হবে। বলছেন, যে আমার অনন্য ভক্ত হয়ে গেছে, যে আমার শরণাগত হয়েছে, তাকে তো আর জন্মগ্রহণ করতে হবে না। তো সেই জন্য ওই এক জীবনেই তার সমস্ত প্রারব্ধ ভোগ করতে হয়। আর এই যে তোমার শরীর খারাপ হয়েছে, বলছেন যদি দেখো ঔষধ খেয়েও রোগ ভালো হচ্ছে না, ঔষধ খেয়েও যখন রোগ ভালো হচ্ছে না, তখন জানবে এই রোগ ওই প্রারব্ধ ভোগের জন্যই। যখন ডাক্তার দেখিয়ে ঔষধ খেয়েও রোগ ভালো হবে না, তখন জানবে এই প্রারব্ধের ভোগের জন্যই রোগ হয়েছে। প্রারব্ধ ভোগ আরো দুই ভাবে হয়। প্রারব্ধ ভোগ হয় সম্মান হানির দ্বারা, আর হয় অর্থের হানির দ্বারা। হঠাৎ যদি অনেক অর্থের লস হয়ে যায়, তাহলে বুঝতে হবে এটাও প্রারব্ধের পাপ খণ্ডন হলো। হঠাৎ যদি কেউ আমাকে খুব অপমান করলো, তাহলেও জানতে হবে এটা প্রারব্ধের ভোগের জন্য। প্রারব্ধে কোনো পাপ ছিল, সেটা ভোগ হয়ে গেল। তো বলছেন, এই যে প্রারব্ধ ভোগ তোমার, এই জন্য আমি এই প্রারব্ধ ভোগ থেকে তোমাকে আমি মুক্তি দিতে পারবো না। তো বলছেন একটা পথ আছে। তো কি পথ? জগন্নাথ বলছে, দেখো একটা পথ আছে, তোমার এই প্রারব্ধ ভোগ যদি আমি নিজে গ্রহণ করি, তোমার এখনো 15 দিন শরীর অসুস্থ থাকবে, এখনো 15 দিন তোমার প্রারব্ধ ভোগ করা বাকি আছে। তো এই 15 দিনের যে ভোগ তোমার এখনো বাকি আছে, যাও তুমি আজ থেকে সুস্থ হয়ে যাও, তোমার ওই রোগ আমি নিয়ে নিলাম, আজ থেকে আমি অসুস্থ হয়ে যাব। তো সেই জগন্নাথ মাধব দাসের প্রারব্ধ ভোগ নিয়ে নিলেন, নিয়ে তিনি ওই 15 দিন মানে স্নান যাত্রার পরেই দরজা বন্ধ, আর 15 দিন দরজা
খুলবে না। আমরা অনেকে বলি যে ভগবান স্নান করেছে জগন্নাথ, তাই জগন্নাথের জ্বর হয়েছে। বলছে না না, জগন্নাথের জ্বর হয়নি। জগন্নাথের যেটা হয়েছে ওটা হচ্ছে ওই ভক্তের প্রারব্ধ ভোগ করছেন তিনি, এখন তার পেটের রোগ হয়েছে, এই জন্য দরজা বন্ধ। আর এই পেটের রোগের সব থেকে বড় ঔষধ হচ্ছে এই ভোজন ত্যাগ করা। ভোজন ত্যাগ করলেই আস্তে আস্তে পেটের রোগ সেরে যাবে। এই জন্য জগন্নাথ পান্ডাদের বললে 15 দিন আর দরজা খুলবে না, রান্না বান্নাও সব বন্ধ, 15 দিন রান্না বান্না আর কোনো কিছু হবে না, আমি কোনো কিছু ভোজন করব না। এই জন্য 15 দিন স্নান যাত্রার পর জগন্নাথের দ্বার বন্ধ হয়ে যায়। আজও বন্ধ হয়, কারণ ওই ভক্তের স্মরণে, ভক্তকে স্মরণ করার জন্য, আজও ভক্তকে মনে রাখার জন্য তিনি আজও ওই 15 দিন অসুস্থ আজও হয়। ভক্তের প্রারব্ধ তিনি আজও ভোগ করেন। এই হচ্ছে ভগবানের ভক্ত বৎসলতার প্রমাণ। তিনি আজও ভক্তকে স্মরণ করে আজও 15 দিন অসুস্থ হয়ে যান, 15 দিন কোনো কিছু তিনি ভোজন করেন না, শুধুমাত্র ভক্তকে স্মরণ রাখার জন্য, ভক্তের উদ্দেশ্যে তিনি আজও 15 দিন করে অসুস্থ হন। তো এই যে কথা জগন্নাথ বলছে যে আমি কথা দিয়েছি যে আমার অনন্য ভক্ত, আমি তার সমস্ত দায়ভার গ্রহণ করি। গোপীরা কিন্তু এই কথা বলেছিলেন যখন সেই জয়তি তেধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শাশ্বতত্রহি দ্বৈত দৃক্ষুতাম দৃক্ষুতাবকা স্তয়ি ধৃত শব স্তম্বিচিন্বতি। তো এখানে কবিরা বলছেন যে দেখো, তুমি যে এত প্রতিজ্ঞা করেছো, বড় বড় প্রতিজ্ঞা করে বসে আছো যে তোমার অনন্য শরণাগত সক্রিদেব প্রপন্যা তবাস্মিতি আচতে অভয়ং সর্বভূতেভ্যো দদামি এতৎ ব্রতম মম। যদি কেউ তোমার শরণাগত হয়ে যায় তাহলে তার সমস্ত দায়ভার তুমি গ্রহণ করো। গোপীরা বলছে আমরা কি তোমার শরণাগত না? আমরা কি শরণাগত না? আমরা কি তোমার অনন্য ভক্ত না? আমরা কি সব ছেড়ে আসিনি? তুমি যখন বাঁশি বাজিয়ে আমাদেরকে ডেকেছো, আমরা পতি পুত্র ঘর সব ত্যাগ করেছি শুধুমাত্র তোমার জন্য। আর তুমি আমাদেরকে ছেড়ে এইভাবে বনের মধ্যে এই রাতের অন্ধকারে তুমি ছেড়ে চলে গেলে, তো আমরা কি তোমার অনন্য ভক্ত না? গোপীরা তখন এই প্রশ্ন তুলেছিলেন যে তোমার সেই প্রতিজ্ঞায় কি জং ধরে গেছে, মরিচা ধরে গেছে? তোমার সেই প্রতিজ্ঞার কথা কি তুমি ভুলে গেছো? আমরা তো সব ছেড়ে এসেছি, তো আমাদেরকে দেখার দায়িত্ব কি তোমার ছিল না? তোমার কি দায়িত্ব নেই যে আমরা যে তোমার অনন্য ভক্ত না? আমরা সবাইকে তো ছেড়ে এসেছি তোমারই উদ্দেশ্যে, তোমাকে পাওয়ার জন্য। তো বলছে তুমি যে এত প্রতিজ্ঞা করেছো, সেই প্রতিজ্ঞা কি হলো? তো ভগবান প্রতিজ্ঞা রাখেন, তিনি আজও প্রতিজ্ঞা রাখেন। এখনো পর্যন্ত এই জগন্নাথের একজন ভক্ত ছিলেন, তিনি কে ছিলেন? তিনি মুসলিম ভক্ত, মুসলিম ভক্ত ছিলেন একজন। তো তার উদ্দেশ্যে জগন্নাথ এখনো পর্যন্ত এই বছরেও কিন্তু সেই জগন্নাথ দাঁড়িয়ে গিয়েছিলেন তার সমাধির কাছে এসে। এই 24 সালে দাঁড়িয়ে প্রতি বছর জগন্নাথ তার সমাধির কাছে এসে দাঁড়িয়ে যান। তো সেই ভক্তের নাম কি ছিল? সেই ভক্তের নাম ছিল শালবেগ, মুসলিম ভক্ত শালবেগ। তার সমাধিতে এসে জগন্নাথ আজও দাঁড়িয়ে যায়। এই 24 সালে এসে জগন্নাথ তার সমাধির কাছে এসেও দাঁড়িয়েছিলেন। এই রথ কিন্তু কেউ টানে না, এই স্বয়ং জগন্নাথের ইচ্ছাতেই চলে। হয়তো দেখা যায় লক্ষ লক্ষ মানুষ দড়ি ধরে টানছে, কিন্তু যখন দাঁড়িয়ে যাবে ও লক্ষ লক্ষ কেন কোটি কোটি মানুষ এসে যদি টানে, তবু ওই রথের চাকা এক বিন্দু নাড়াতে কেউ পারে না। যখন মহাপ্রভু রথের আগে নৃত্য করছিলেন, মহাপ্রভু যখন রাধা ভাব বিভোর
সেই রাধা ভাবে যখন মহাপ্রভু নৃত্য করছেন জগন্নাথের আগে, তখনও সেই রথ দাঁড়িয়ে গিয়েছিল। তো মহারাজ কি করেছিল, হাতি এনেছিল, হাতিদের দিয়ে সেই রথ টানতে শুরু করেছিল, কিছুতেই রথ আর গড়ায় না। শেষে মহাপ্রভু কি বললেন, বলছেন তোমরা সবাই ছেড়ে দাও। তখন মহাপ্রভু কি করলেন, নিজে মাথা দিয়ে, নিজের মস্তক দিয়ে সেই রথ ফেললেন, রথ গড়গড় করে চলতে শুরু করলো। বলছেন এই রথ কেউ টানতে পারে না, এই রথ জগন্নাথের নিজের ইচ্ছাতেই চলে। তো আজও পর্যন্ত এই রথ এসে দাঁড়িয়ে যায় ওই মুসলিম ভক্ত শালবেগের সমাধির কাছে, এসে এই বছরেও পর্যন্ত দাঁড়িয়ে গেছে, প্রতি বছর দাঁড়িয়ে যায়। এই ভক্ত শালবেগ, ইনি ছিলেন, এনার বাড়ি ছিল কটকে, কটকে এনার বাড়ি ছিল। এনার পিতার নাম হচ্ছে সুজা খাঁ, আর এনার মা ছিল একজন ব্রাহ্মণের কন্যা, বিধবা কন্যা। তো এই সুজা খাঁ যাচ্ছিলেন পথে, যেতে যেতে এই ব্রাহ্মণের কন্যাকে দেখেছিলেন, বিধবা কন্যাকে দেখে ইনি জোর করে ধরে নিয়ে গিয়েছিলেন, নিয়ে গিয়ে তার বেগম বানিয়েছিলেন। পরবর্তীতে এনার নাম হয়েছিল ফতেমা, নাম দিয়েছিলেন। তো এনারই সন্তান হয়েছিল শালবেগ। তো শালবেগ যখন একটু বড় হয়েছিল, তো ইনি নিজের ছেলেকে জগন্নাথের কথা, রামচন্দ্রের কথা, রামচন্দ্রের লীলার কথা শোনাতেন। এবার এই লীলা শুনতে শুনতে কি হয়েছে, ও যখন একটু বড় হয়েছে, ওই মুখে আল্লাহ না বলে জয় জগন্নাথ, জয় শ্রীরাম বলে ওঠে। আর এই শুনিয়ে তার কাকা ছেলে গিয়ে তার বাবাকে বলেছে, আর যেই বলেছে তখন সুজা খাঁ ধরে একে মারতে শুরু করেছে। যখন মারছে, মা এসে বললেন তুমি একে ছেড়ে দাও, আমাকে মারো। তো তার মাকেও মারলেন। পরবর্তীতে মা শালবেগকে বললেন, বাবা আমার জীবন তো শেষ হয়ে গেছে, তো তুই যখন বড় হবি তুই যেন এখানে থাকিস না, এখান থেকে চলে যাবি। তো এই কথা শুনে শালবেগ যখন বড় হয়েছে, 14-15 বছর যখন বয়স হয়েছে, ও বাড়ি ছেড়ে চলে এলেন। রাজা অনেক খুঁজলেন, কোথাও খুঁজে পাননি। পরবর্তীতে এই পুরীতেই এসে তিনি ছিলেন। এবার একদিন স্নান যাত্রায় জগন্নাথকে দূর থেকে দর্শন করেছিলেন, মন্দিরে তো ঢুকতে কেউ দেয় না, তো দূর থেকে দর্শন করেছিলেন। রথের দিন জগন্নাথকে কাছে থেকে দর্শন করবে, অনেক দিন ধরে মনে আশা নিয়ে বসে আছে। পথের ধারে রথ বেরিয়েছে, জগন্নাথ পথে বেরিয়েছে, ও পথের ধারে দাঁড়িয়ে আছে। এবার রথের কাছে যেতে চাইছিল, কিন্তু পান্ডারা কেউ তাকে ভিতরে যেতে দেয়নি। এবার ভিতরে যখন যেতে দেয়নি, তখন ওই রথ সেখানে দাঁড়িয়ে গেল। আর রথ কিছুতেই চলছে না, রথ ওইভাবেই দাঁড়িয়ে আছে। রাত্রিতে, ও দিন চলে গেল, সেদিন চলে গেল। রাত্রিতে জগন্নাথ পান্ডাদেরকে বললেন, দেখো আমার ভক্তকে তোমরা আসতে দাওনি, সেই জন্য রথ দাঁড়িয়ে গেছে। আমার ভক্ত যতক্ষণ না আমার কাছে আসছে, আমি কিছুতেই এখান থেকে যাব না। তো বললেন, প্রভু সেই ভক্তকে? তো বলছেন, সেই ভক্ত আমার শালবেগ। এবার পান্ডারা তো খুঁজতে শুরু করে দিলেন, শালবেগকে, শালবেগকে, শালবেগকে। এবার ওই শালবেগ গেলেন, শালবেগ এসে রথের উপরে উঠলেন, রথের উপরে উঠে জগন্নাথের আরতি করলেন, নিজে হাতে আরতি করে জগন্নাথকে প্রণাম করলেন। জগন্নাথকে প্রণাম করেছে, এবার ওই প্রণাম করেই পড়ে আছে, প্রণাম করেই এইভাবে প্রণাম মুদ্রাতেই ওইভাবে পড়ে আছে। পান্ডারা ভাবছে উঠবে উঠবে উঠবে, 8 ঘন্টা 1 ঘন্টা কেটে গেল, তখনও সে আর কিছুতেই উঠছে না। তারপর পান্ডারা গিয়ে যখন তাকে তুলতে গেছে, দেখছেন সে আর বেঁচে নেই। ওইভাবেই জগন্নাথের সম্মুখে সে প্রাণ ত্যাগ করেছে। বলুন শালবেগ ভক্ত কি জয়। তো এই ভক্তের উদ্দেশ্যে তো যেখানেই প্রাণ ত্যাগ করেছিল ওখানেই সমাধি এনাকে দেওয়া হয়। এখনো গেলে দেখা যাবে ওনার সমাধি মন্দির এখন বানানো হয়েছে, আগে বানানো হয়নি, আগে একটা ফলকে লেখা ছিল, এখন সেখানে সমাধি মন্দির বানানো হয়েছে। তো এখনো জগন্নাথ এই 24 সালে সেখানে এসে দাঁড়িয়ে গেছে। তো গোপীরা বলছেন যে ভগবান যে কথা দিয়েছে, কথা ভুলে গেছে। গোপী গীতে গোপীরা বলছে যে প্রভু তুমি যে কথা দিয়েছো এত বড় মুখ করে,
তোমার সেই প্রতিজ্ঞার কি হলো? তোমার সেই প্রতিজ্ঞায় কি মদিরা ভুলে গেছে? তুমি কি তোমার প্রতিজ্ঞার কথা ভুলে গেছো? তো বলছেন জগন্নাথ কোনোদিন তার প্রতিজ্ঞার কথা ভুলে